বাজারে দাম সহনীয় রাখতে কাঁচামরিচের আমদানির অনুমতি দিয়েছে সরকার। আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। বিকেল নাগাদ দেশে ঢুকতে পারে আমদানি করা কাঁচামরিচ। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, কত মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হতে পারে জানাবেন? রাত্রে একটু সুখবর দিয়ে শুরু করতে চাই যে আসলে সরকার গতকাল কাঁচামরিচের আমদানি অনুমতি দেওয়ার পর আজকে এই কিছুক্ষণ আগে হিলি স্থল বন্দরের একজন আমদানিকারক প্রায় 300 টন কাঁচামরিচ আমদানির অনুমতি পেয়েছে। সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে হিলি মোটরস এবং এই আমদানি অনুমতি দেওয়ার মধ্য দিয়ে কিন্তু কাঁচামরিচ আমদানির যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে গেল। আসলে হিলি স্থল বন্দর দিয়ে হয়তো বিকেল নাগাদ কাঁচামরিচ এই বন্দরে দেশের বাজারে ঢুকতে পারে, এমনটি কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, ঠিক বর্ষাকাল আসলে এই সময়টাতে কাঁচামরিচের ক্ষেত নষ্ট হয়ে যায় এবং উৎপাদনটা কমে যাবার কারণে বাজারে একটা সংকট তৈরি হয়। এই সংকট তৈরি হওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের যে দাম আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে কিন্তু দামটি খুব ঊর্ধ্বগতি এবং আজকেও কিন্তু হিলি বাজারে 280 থেকে 300 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা সেই কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে কিন্তু সরকারের যে অনুমতি সেটি কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়েছে এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম। ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে তারা সরকার অনুমতি দেওয়ার পর তারা কিন্তু আইপির আবেদন করেছে এবং ইতিমধ্যে যে আইপি অনুমোদন পেয়েছে তারা কিন্তু ঋণপত্র খোলা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাচ্ছে। হয়তো বিকেল নাগাদ ভারত থেকে কাঁচামরিচগুলো দেশের বাজারে প্রবেশ করতে পারে। অর্থাৎ আজকে যদি কাঁচামরিচ প্রবেশ করে দামে তেমন একটা প্রভাব না পড়লেও ব্যবসায়ীরা বলছেন যে আসলে 2-1 দিন গেলে হয়তো দামটি আরো কমে আসতে পারে, কারণ বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা যে কাঁচামরিচ সেটি সরবরাহ শুরু হবে এবং তখন কিন্তু দামটি সহনীয় পর্যায়ে কিন্তু আসতে পারে, এমনটি কিন্তু তারা বলছেন। আমি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে হিলি কাস্টমস এর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেহেতু কাঁচামরিচ একটি কাঁচা পণ্য, সেহেতু কাঁচামরিচ আমদানির পরেই যাতে আমদানিকারকরা দ্রুত তার সাথে কাস্টমসের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করে বাজারজাত করতে পারে, সেজন্য তারা কিন্তু প্রস্তুত রয়েছে। সব ধরনের সহযোগিতা কিন্তু তারা দিবেন বলে কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রয়েছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে অভিযোগটি বরাবর করা হয় এটি এবারও করা হচ্ছে, সেটি হচ্ছে যে ব্যাংকগুলো ঋণপত্র খোলার ক্ষেত্রে অনেকটাই গড়িমসি করে। আসলে ঋণপত্র খুলতে গিয়ে জটিলতা তৈরি হবার কারণে কিন্তু পণ্য আমদানিতে আগ্রহ কম দেখান ব্যবসায়ীরা, এর ফলে কিন্তু তাদেরকে তারা আমদানি করতে পারেন না। তো এই জায়গাতে তারা দাবি জানিয়েছে যদি সরকার ব্যাংকগুলোকে নির্দেশনা দেয় কাঁচা পণ্যের ক্ষেত্রে যদি এই ঋণপত্র খোলার যে জটিলতা সেটি যদি শিথিল করা যায়, সেক্ষেত্রে যে কাঁচা পণ্য গুলো রয়েছে সেগুলো আমদানি করে বাজার সহনশীলতা আনা যাবে, এমনটি কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত সব মিলে বলা চলে যে কাঁচামরিচের যে আমদানির প্রস্তুতি সেটি কিন্তু হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা নিতে শুরু করেছে। হয়তো বিকেল নাগাদ কাঁচামরিচগুলো দেশের বাজারে ঢুকবে। রাত্রি কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সোহেল রানা।